ইরানের সবথেকে চর্চিত 3টি নিউক্লিয়ার সাইটে আমেরিকা অ্যাটাক করেছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সপার্ষদ সেই ঘোষণাও করে দিয়েছেন। এবং তারপর কি ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে যে আমেরিকা এই ওয়ার শুরু করেছে, আমরা এটা শেষ করব। ইরানিয়ান প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে রাস্তায় বেরিয়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে অভয় দান করার চেষ্টা করছেন। কোনো ব্যাপার না, সব কিছু ঠিকঠাক আছে, আমরা সব কিছু দেখে নেব, আমরা সব কিছু সামলে নেব। এবং এই আবহে অবশ্যই ইরানও কিন্তু পাল্টা অ্যাটাক শুরু করেছে, জেরুজালেমে অ্যাটাক করেছে, টেল আভিভে তো অ্যাটাক হচ্ছিলই। ইসরায়েল সব থেকে বেশি এই মুহূর্তে তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকায় পাল্টা আঘাত কিভাবে করবে ইরান, আমেরিকাকে কিভাবে আক্রমণ করবে। যে কথাটা আইআরজিসির তরফ থেকে বলা হচ্ছে যে আমেরিকা শুরু করেছে, আমরা এটাকে শেষ করব। কিভাবে শেষ করবে, কোনো স্ট্র্যাটেজি কি রয়েছে? ডোনাল্ড ট্রাম্প তার দপ্তরের তরফ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে আমরা জানাবো কি করতে চলেছি। 2 দিনের মধ্যে অবশ্যই বলা হচ্ছে যে এই মুহূর্তে যে যত বেশি সারপ্রাইজ দিতে পারবে সে তত এগিয়ে থাকবে এই মডার্ন ওয়ারফেয়ারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী এই 48 ঘন্টায় ইরানের কি স্ট্র্যাটেজি হতে চলেছে আমরা সেই বিষয়গুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এবং তার জন্য আমি স্টুডিওতে ডেকে নেব ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে সব থেকে বড় একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে ইরান যে হুঁশিয়ারিটা দিচ্ছে 48 ঘন্টায় আমেরিকাকে কিছু একটা করার একটা ভাবনা চিন্তা করা হচ্ছে, প্রশ্ন হচ্ছে আমেরিকার মূল ভূখণ্ডে গিয়ে কোনো একটা অ্যাটাক হওয়ার কি সম্ভাবনা রয়েছে, যেরকম 9/11-এ আমরা দেখেছিলাম? স্বপন, একদম কারেক্টলি ইউ হ্যাভ ব্রট আউট। 9/11 আর একটা কেন হতে পারে না, কারণ আমরা দেখেছি ইরান যেসব জঙ্গি সংগঠনগুলোকে পেছন থেকে সাপোর্ট দেয়, ট্যাসিক সাপোর্ট দেয়, সেটা হিজবুল্লাহ হতে পারে, হামাস হতে পারে, হুইথি হতে পারে এবং আলবাদার যেটা ইরাকে আছে এবং আরও অনেক গ্রুপ, সেটা আইএস হতে পারে এবং বিভিন্ন যে আল কায়দা গ্রুপগুলো আছে জঙ্গি সংগঠন, তার কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাপোর্ট ইরান তার তরফ থেকে দেয়। তো লড়াইটা কনভেনশনাল হতে পারে, লড়াইটা নন কনভেনশনাল হতে পারে, লড়াইটা কোন দিকে যাবে সময় বলবে। আমরা তো এখান থেকে অ্যাস্ট্রোলজি করতে বসিনি, আমরা অ্যানালিসিস করছি। তো অ্যানালিসিসে আমাদের বলছে, যেটা আপনি সঠিকভাবে প্রস্তাবন করছেন, যে যেমন কনভেনশনাল ওয়ারফেয়ার চলছে, যেমন B2 হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে গতকাল এই 3-4টে জায়গায় বম ফেললো, B2 বম্বার। আমরা এই মুহূর্তে জানি GBU 57 বাংকার বাস্টার ফেলা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা জানি না যে কতটা আঘাত ইরানকে এই 3টে যে ফর্দ অথবা ইস্পাহান অথবা নাতানসে অ্যাকচুয়ালি করতে পেরেছে না। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চারিং করছে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখাচ্ছে আমি করছি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন B2 বম্বার হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে উড়ে এত দূর এলো 11,000 কিলোমিটার, 11,000 কিলোমিটারের বেশি, এত ঘন্টা, পুরো সবাই জানে। মানে আমরা তো আলোচনা করেছি এখানে, আমরা যখন আলোচনা করছি নিশ্চিতভাবে ইরানও জানে। তো ইরানকে কি আগেই মেসেজ দিচ্ছে যেটা আমাকে বাধ্য হয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে, কারণ ইসরায়েলকে তো মইতে তুলে দিয়েছে। সেইখানে কি দেখাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে দিস ডার্টি ওয়ার্ক which I have to do for Israel। আমরা যদি এবারে একটু সিনারিওটা দেখি, আমরা যদি ম্যাপিং এর মাধ্যমে এই মুহূর্তে অবস্থানটা দেখি, এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি, ভারত এখানে রয়েছে, আরাবিয়ান সি, ইন্ডিয়ান ওশান রয়েছে, আমরা এবং ইরান মেইন এখানে প্লেয়ার ইরান। এই যে একটা ছোট্ট জায়গা ওইখানটা, এই জায়গাটা আপনারা যেটা দেখছেন ইসরায়েল, এইটুকু একটা ছোট্ট ফালি, কিন্তু এর মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে এরিয়া সেটা কিন্তু ইরানের। এবার এবং আমরা যদি এটা দেখি যে এই যে আমেরিকা আসবে, উড়ে আসলো এতটা ফ্লাই করে, এই যে সমুদ্র প্যাসিফিক থেকে উড়ে এবং মিসরি থেকে আসছে, মিসরি বেস এয়ারফোর্স বেস হোয়াইটম্যান বেস থেকে, হোয়াইটম্যান বেস থেকে, সেইখান থেকে এই কমপ্লিট সমুদ্র পেরিয়ে এতগুলো দেশ
কে পেরিয়ে তাকে ঢুকতে হয়েছে ইরানে, তাকে ঢুকতে হয়েছে ইরানে এবং নন স্টপ ফ্লাইং, মাল্টিপল রিফুয়েলিং করেছে, স্ট্র্যাটো ট্যাঙ্কার দিয়ে মাল্টিপল রিফুয়েলিং করেছে। অনেকে বলছে, এটা অনেকে আবার বলছে, এটার এখন সত্যতা আমরা জানি না, তবে বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি আমরা জানি যে পাকিস্তান থেকে এটা ঢুকেছে। কারণ পাকিস্তান এই যে জায়গাটা দেখছেন এইখানটা বালুচিস্তান আর ইরানের বর্ডার, এই পাকিস্তান নাকি আসিম মুনির নাকি এদের অনেক সাহায্য করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে। হ্যাঁ, যে তাদের যে এয়ার স্পেস আছে, এয়ার স্পেস ওখানে স্ট্র্যাটো ট্যাঙ্কার রিফিউল করেছে। সেই ট্যাঙ্কারগুলো, সেই এয়ারক্রাফটগুলো দাঁড়িয়েছিল নূর খান বেসে। তারা সেখান থেকে গিয়ে এই B2 গুলোকে হেল্প করেছে এবং তারপর তারা ইরানে গিয়ে 3টে জায়গায় বম করে আবার এত দূর মিসৌরিতে গিয়ে তারা ল্যান্ড করে। তারা এদিক ওদিক কোথাও যায়নি, ব্যাক টু মিসৌরি, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বললো। তো সেই জায়গা থেকে দেখতে হবে এত দূর এলো, সবাইকে জানিয়ে এলো। যখন টেক অফ করেছে, আমরা যদি আজ তাক বাংলা স্টুডিওয়ে আমি আর স্বপন যদি ডিসকাস করে থাকি 3-4 দিন, নিশ্চিতভাবে ইরান, ইসরায়েল এবং সমস্ত এই দেশগুলো জানতো। তো সমস্ত খবর জানিয়ে কি ইরানকে একটা পশ্চারিং করলো, এটা একটা কোয়েশ্চেন মার্ক আমি রেখে দিলাম। একদমই। এবং যে কথাটা বলা হচ্ছে একটা কি পশ্চারিং করা হয়েছে, কি ঠিক হয়েছে, কতটা আঘাত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, সেই ইমেজও আমাদের হাতে এসে গিয়েছে। সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করব এবং এক এক করে সেই নিয়ে আলোচনাও করব। ঠিক যে কথাটা কর্নেল চৌধুরী আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো। এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন, এটা স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে আগের, মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন 3 মাস 2 মাস। আমি নিজে চেক করেছি আজ সকালে, যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেকড যে এই স্যাটেলাইট পিকচার 5 মাস 6 মাস দেখেছি এই ফোর্দো এরিয়া। এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান, যেটা ছোট পিকচারে এই 3টে জায়গা আর এই 3টে জায়গা, এই 3টে জায়গা, এটা যদিও স্যাটেলাইট পিকচার, 3টে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে, সেখানে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল। বাট আমার কাছে, আমি স্বপন আমার বলছি, ইট ওয়াজ মোর অফ এ পশ্চারিং, বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউয়েল অথবা এনরিচড ইউরেনিয়াম, সেখানে ওরা পৌঁছতে পারবে না। সেটা 300 ফিটের তলায়। এই যে GBU-35 GBU-57 যেটা ওরা ড্রপ করেছে, বাংকার বাস্টার, এটা ম্যাক্সিমাম 100 থেকে 150 ফিট। কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোধহয় 200 ফিট যায়, থিওরিটিক্যালি 30,000 পাউন্ডের এর বম, থিওরিটিক্যালি হয়তো 200 ফিট যায়। কিন্তু এটা এত, মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা U2 বম্বার এটাকে ড্রপ করছে, U2 স্পিরিট একটা স্টেলথ বম্বার ড্রপ করছে, তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে। অ্যাকিউরেট না হলে সেই জায়গা মারতে পারবে না। এবং